আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে নির্বাচনধর্মী 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মুঘল যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল, উত্তর হবে অপশান ক কৃষি। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নিয়েছিলেন মুঘল সম্রাট, উত্তর হবে অপশান ঘ আকবর। 1.3-এর প্রশ্ন, রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল, উত্তর হবে অপশান খ কুম্ভলগড়। 1.4-এর প্রশ্ন, ভারতে সুলতানি শাসন কায়েম ছিল প্রায়, উত্তর হবে 320 বছর। 1.5-এর প্রশ্ন, বাবর, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছিলেন সেটি হলো, উত্তর হবে খানুয়ার যুদ্ধ। বানিহাটির যুদ্ধ হয়েছিল, উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম, উত্তর হবে ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন, আরবি ভাষায় ইলম মানে, উত্তর হবে অপশান খ জ্ঞান। 1.9-এর প্রশ্ন, আকবরের শাসনকালে ওয়াজির ই আজম হন, উত্তর হবে অপশান ক বীরবল। এরপর 10 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে, উত্তর হবে অপশান গ 1538 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন, উত্তর হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। এরপর খদ্দাগের প্রশ্ন, আকবরনামা কার লেখা, উত্তর হবে আবুল ফজল। নেক্সট গর্দাগের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী, উত্তর হবে কৃতিত্ব বা ক্ষমতা। নেক্সট ঘরদাগের প্রশ্ন, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়, উত্তর হবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে। এরপর মুয়দ্দাগের প্রশ্ন, সতনামী কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল, উত্তর হবে হরিয়ানায়। এরপর চরদাগের প্রশ্ন, কে বিজয়নগর রাজ্যের সিংহাসন থেকে সুলভ বংশের উচ্ছেদ ঘটান, উত্তর হবে বীর সিংহ। পরের প্রশ্ন, শের খান দিল্লির শাসন ক্ষমতা অধিকার করার পর কি উপাধি নিয়েছিলেন, উত্তর হবে শাহ। পরের প্রশ্ন, মুঘল যুগে হাভেলির থেকে ছোট বাড়িগুলিকে কি বলা হতো, উত্তর হবে মকান। নেক্সট ঝদাগের প্রশ্ন, দিন ই হিলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন, উত্তর হবে আকবর। ইয়দাগের প্রশ্ন, কসবা শব্দের অর্থ কী, উত্তর হবে শহরতলি। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রশ্নগুলো উত্তর সহ রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও, উত্তর হবে সুবা বলতে বোঝায় প্রদেশ। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবার শাসককে বলা হতো সুবাদার। এছাড়া প্রতিটি সুবায় দেওয়ান, বক্সি, ফৌজদার, আজি, আমিন, কানুনগো, কোতোয়াল, পাটোয়ারি প্রভৃতি রাজ কর্মচারী নিযুক্ত থাকতেন। প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল। এরপর প্রশ্নপত্রে খর দাগের প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়, এর উত্তর হবে খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নাম উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। এরপর গদ্দাগের প্রশ্ন, দাদন বলতে কি বোঝায়, উত্তর হবে দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। এরপর ঘরদাগের প্রশ্ন, সিজদা ও পাইপস বলতে কি বোঝায়, উত্তর হবে
দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া, আর পাইপস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। এরপর দাগের প্রশ্ন, টিকা লেখো মনসবদারি প্রথা। এর উত্তর হবে মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হল পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সোনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। নেক্সট প্রশ্নপত্রে এবার 4 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? এরপর দ্বিতীয় প্রশ্ন, সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতাকে, এই বংশকে দাস বংশ নামে অভিহিত করা কি উচিত? নেক্সট ঘরদাগের প্রশ্ন, কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? এরপর 3 মার্কের জন্য শেষ প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য কী ছিল? এরপর প্রশ্নপত্রে 5 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? এরপর খরদাগের প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজে খুব ভালো করে প্রশ্নগুলো দেখে রাখবে। এরপর গড়দাগে বলা হচ্ছে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? এই ছিল ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ইতিহাস বিষয়ে। কাজে ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো, পাশাপাশি কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন তোমরা পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।